আর আমরা যারা আছি বিএনপির নেতাকর্মীরা আমরা তো সবাই সাথে থাকবো ইনশাল্লাহ। আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই পর্যন্ত আমরা শুনি নাই যে বিশৃঙ্খলা হবে। যদি হয় তখন আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের দলীয়ভাবে আমাদের এই সিদ্ধান্ত আছে, নির্দেশনা আছে। দল থেকে কি ধরনের সিদ্ধান্ত আছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা মাঠে থাকবেন কিনা বা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে কিনা? আমাদের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার নির্দেশনা আছেন যে উৎসব যার যার, বাংলাদেশটা সবার, সবাইকে আমাদের নির্দেশনা দিয়েছে এই পূজা উৎসবে তাদের পাশের দিকে দাঁড়াতে। যখনই তাদের কোনো বিপদের আশঙ্কা হয় আমরা সাথে সাথে আমরা আমাদের নিজস্ব একটা মনিটরিং সেল থাকবে, সেই সেলের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে তাদের যাতে একটা উপকার করতে পারি, হেল্প করতে পারি, সেই সহযোগিতা আমাদের করার জন্য দলীয়ভাবে নির্দেশনা আছে। পূজা মণ্ডপগুলোতে আর্থিক কিরকম সহযোগিতা দিচ্ছেন? এটা দলের কোনো নির্দেশনা আছে কিনা? বিএনপির পক্ষ থেকে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে আছে, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগে আছে। আর আমি ব্যক্তিগতভাবে তো বললাম যে আমি দিতেছি 10,000 টাকা করে। আর ব্যক্তিগত এই দলীয় ইয়ের তারেক রহমানের নির্দেশে তার নির্দেশে প্রতিটা পূজা মণ্ডপে দলীয়ভাবে আর্থিক সহযোগিতা করবে। আচ্ছা, এই আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে বৈঠকটি হবে সেখানে তো আপনাদের চা পাওয়া কি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ঢিলেভাবে সাজানো হয় মানে হওয়া উচিত কিনা বা অন্যান্য বছরের তুলনায় এবছর আরেকটু বাড়ানো উচিত কিনা, মানে আপনারা কি ভাবছেন? আমরা মনে করছি যে গত বছর তো একটা দুর্যোগের মধ্যে এইটা পার হয়েছে, এখন যাতে এই জিনিসটা আরও একটু শক্তিশালীভাবে আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসটা নজরে আনে, যার জন্য আজকে আমরা মিটিং করতেছি তাদের সাথে মত বিনিময় করে তাদের কি চাওয়া পাওয়া এই আপনার শারদীয় দুর্গা উৎসবের কমিটির তাদের সেই ধরনের সহযোগিতা আমরাও চাবো পুলিশ প্রশাসনের কাছে, তারা যাতে সহযোগিতা করে।